নমস্কার বন্ধুরা, যে এ কুক অ্যান্ড স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। এখন সিজনাল ফল হিসেবে আমরা যেটা পাই সেটা হলো তাল। তাল তো আমার খুব পছন্দের একটা ফল, মানে তালের বড়া, তালের লুচি, তালের পায়েস, ক্ষীর সবই ভালো লাগে। তো কিছু কিছু বন্ধুরা যারা আছে তারা তাল একদমই পছন্দ করে না। তো যারা পছন্দ করে না তো তাদের জন্য আজকে এই রেসিপিটা আমি বানাচ্ছি। রেসিপিটা পুরোটাই তাল দিয়ে এবং খুব সুন্দর আর একটা ইউনিক রেসিপি। আমরা সবাই তালের বড়া, লুচি, পায়েস, ক্ষীর এটা ওটা সেটা সবই খেয়ে থাকি বা খেয়ে এসেছি। তো এই যে রেসিপিটা আমি তৈরি করতে যাচ্ছি, রেসিপিটা তাল দিয়েই কিন্তু ভীষণ ইউনিক একটা রেসিপি। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তবে বুঝতে পারবেন ভিডিওটা মানে রেসিপিটা কতটা সুন্দর হতে যাচ্ছে। আর আজকে একটা আপনাদের সাথে সুন্দর গল্পও শেয়ার করছি, তার সাথে সাথে রেসিপি। তো শুরু করছি আজকে আমার এই তালের রেসিপি আর তার সাথে একটা সুন্দর গল্প। তো শুরু করা যাক। একবার এক সমুদ্রের ধারে একটা কাকড়া সুন্দরভাবে হেঁটে হেঁটে যাচ্ছে আর পিছন ঘুরে ঘুরে দেখছে তার পায়ের ছাপটা কতই না সুন্দর পড়ছে। যতবার এগিয়ে এগিয়ে যাচ্ছে ততবার সে পিছন ঘুরে ঘুরে দেখছে যে তার সুন্দর সুন্দর পায়ের ছাপ পড়ছে, আর সে তত গুটি 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 পায়ে এগিয়ে যাচ্ছে। ও ভীষণ মজা পাচ্ছে। এভাবে অনেক দূর যেতে যেতে এক সমুদ্রের একটা বড় ঢেউ এসে তার পায়ের ছাপগুলো সম্পূর্ণ মুছে দিল। তখন গিয়ে কাকড়াটা সমুদ্রকে জিজ্ঞেস করছে, মানে সেই ঢেউকে জিজ্ঞেস করছে, আচ্ছা ঢেউ, তুমি এটা কি করলে? তুমি যে আমার ভালো বন্ধু, তুমি আমার সাথে এটা কি ঠিক করলে? তখন ঢেউ বলছে যে আমি তো কিছু ভুল করিনি। বলছে ভুল করনি মানে আমি এত সুন্দর করে এতক্ষণ ধরে হেঁটে 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 এদিক থেকে ওদিক যাচ্ছি আর পিছন ঘুরে ঘুরে দেখছি যে আমার এই পায়ের ছাপগুলো কতই না সুন্দর লাগছে, আর তোমার একটা ঢেউ এসে তুমি এই পায়ের ছাপগুলো মুছে দিলে। তখন বলছে আরে বন্ধু, তুমি তো আমার কথাটা শুনবে। বলছে কি কথা? আমার এত সুন্দর পায়ের ছাপটা মুছে গেল, আমার ভীষণ মন খারাপ। তো বলছে তুমি মন খারাপই করো আর যাই করো, আমি তোমার উপকারই করেছি। বলছে তুমি কি উপকার করলে আমার পায়ের ছাপগুলো মুছে দিয়ে? তখন বলছে যে ওই পিছন দিকে তাকিয়ে দেখো, দেখো তোমার ওই পায়ের ছাপ ধরে না মাঝি ভাইগুলো তোমাকে ধরতে আসছে। তখন কাকড়া ভাই পিছন দিকে তাকিয়ে দেখে সত্যিই তো যে মাঝি ভাইরা তার পায়ের ছাপ ধরে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে কাঁকড়াগুলোকে ধরতে আসছে। তখন কাকড়াটা খুবই খুশি হয়ে তখন ঢেউকে বলেছে, এই জন্য তুমি আমার পায়ের ছাপটা মুছে দিলে? তখন বলছে হ্যাঁ গো বন্ধু, আমি তো দেখতেই পাচ্ছিলাম তুমি ভীষণ খুশিতে একদম দেখছিলে তোমার পায়ের ছাপটা কতই না সুন্দর পড়ছে, আর তুমি খুব হাসছিলে। আমি তো দূর থেকে দেখতে পেলাম যে মাঝি ভাইগুলো তোমাকে ধরার জন্য আসছে। তাহলে বলো আমি তোমার উপকার করলাম কিনা? তো তখন কাকড়া ভাই বলছে হ্যাঁ, আমি না জেনেই তোমাকে দোষারোপ করে ফেললাম। ঠিক এরকম আমাদের মানুষের মধ্যেও হয়। আমরা মানুষজনকে না দেখে, তার মধ্যে কোনো কিছু না জেনে বা কোনো কিছু না বুঝেই তাকে উল্টোপাল্টাভাবে বিচার করে ফেলি। তো এই জিনিসগুলোতেই আমরা বুঝতে পারি যে কোথায় ভুল হয় আর কোথায় গিয়ে ঠিক হয়। তো কেমন লাগলো আজকের এই রেসিপি, তালের এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো আপনাদের, আর তার সাথে এই স্টোরিটা তো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আর তার সাথে এরকম সুন্দর স্টোরি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই। আশা করি বন্ধুরা আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।